অন্ডালের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এরপর আপনাদেরকে কাটোয়ার ছবি দেখাবো। কাটোয়াতে সেখানেও এই একই পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে তাদের যে দাবি দাওয়া রয়েছে, তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং ফরম্যাট প্রক্রিয়া বাতিল করে তাদের একটি নির্দিষ্ট বেতন দিতে হবে, এমনটাই কিন্তু তাদের দাবি। পাশাপাশি আরও একাধিক দাবি জানিয়ে তাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল, কিন্তু কাটোয়াতে সেখানেও তাদেরকে আটকে দিল পুলিশ। জেলায় জেলায় বিক্ষোভ আশাকর্মীদের, যার কারণে প্রতিবাদ দেখাচ্ছেন তারা। এই মুহূর্তে কাটোয়ার ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। কাটোয়াতে সেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল এই স্বাস্থ্যকর্মীদের, কিন্তু যে তারা এই অভিযান করতেই পারলেন না, অভিযান শুরুর আগেই তাদেরকে আটকে দেওয়া হলো। কাটোয়ার ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল আজ, কিন্তু একাধিক জায়গাতে এভাবেই স্বাস্থ্যকর্মীদেরকে আটকে দেওয়া হলো। কাটোয়ার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। কাটোয়াতে সেখানেও আশাকর্মীরা তারা স্বাস্থ্য অভিযান শুরু করছিলেন এবং সেই সময় তাদেরকে আটকে দেওয়া হলো। শহর কলকাতার উদ্দেশ্যে রওনাই হতে পারলেন না তারা। কাটোয়াতে সেখানেই তাদেরকে আটকে দেয় পুলিশ এবং যার কারণে প্রতিবাদ জানান তারা, বিক্ষোভ দেখান, রাস্তায় বসে পড়েন। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আশাকর্মীরা। একাধিক জায়গাতে সকাল থেকে এই একই ছবি ধরা পড়ছে, যেখানে জেলায় জেলায় স্বাস্থ্যকর্মীরা তারাই প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্য ভবন অভিযান করতে না পেরে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে কাটোয়ায় নিয়ে যাব। চন্দন সেনগুপ্ত সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। চন্দন, একাধিক জায়গাতেই আজ স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে, সেই ছবিটা ধরা পড়ছে। কাটোয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, কেন সেখানে আশাকর্মীদের তাদেরকে আটকে দেওয়া হলো, কি জানতে পারছো? হ্যাঁ দেখো অভিক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাটোয়া রেল স্টেশন, যেটা একটা জাংশন স্টেশন। আমার পেছনে আমি ছবিটা দেখাতে বলবো যে এই আশা কর্মীরা তারা কিন্তু সকাল 7টা থেকে ঠিক এইভাবেই প্রথমে তারা রাস্তায় বসেছিল, তারপর ঠিক এইখানে এই প্ল্যাটফর্মের সামনে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে বসে তারা আন্দোলন করছে। তারা আন্দোলন করতে তারা ডেপুটেশন দিতে জমা দিতে যাচ্ছিল কলকাতা স্বাস্থ্য ভবনে। তাদের একটাই দাবি, তাদের যে বেতন, সেই বেতনটাকে বাড়াতে হবে। সেই বেতনের দাবিতে তাদের কিন্তু আজকে ডেপুটেশন ছিল, এবং শুধু তাই নয়, এই ডেপুটেশনের যে দিন আগে থেকে ঠিক ছিল এবং যে চিফ সেক্রেটারি তার সঙ্গে কথা হয়েছিল যে স্বাস্থ্য দপ্তরে আজকের দিনক্ষণ সমস্ত কিছুই নির্ধারিত ছিল। অথচ এনারা বলছেন আজকে যখন তারা বিভিন্ন প্রান্ত থেকে এই কাটোয়া এই যে স্টেশনে আসে, কেউ এসছে মুর্শিদাবাদ থেকে, কেউ এসছে বীরভূম থেকে, এরকমই একটা মুর্শিদাবাদের একটা দল যারা প্রায় 100 জনের মতন ছিল, সেই দলকে আজকে কাটোয়া স্টেশনে তারা ট্রেন থেকে নামিয়ে নিয়েছে পুলিশ, এমনটাই অভিযোগ। আমি একটু শুনবো যে কেন কিভাবে তাদেরকে নামানো হলো। যে আপনারা বলছেন যে ট্রেন থেকে পুলিশ নামিয়ে নিয়েছে, কেন? কেন আমরা ট্রেনে হাওড়া যাবো বলে ট্রেনে বসেছিলাম 6:55 ট্রেনে, হঠাৎ করে দেখি পুলিশ কিছু সিভিল ড্রেসে কিছু ড্রেস পরে উঠে এসছেন। উঠে এসে আমাদের বলে একটু নেমে আসুন, নেমে আসুন। আমরা বুঝতে পারিনি, সকলেই নেমে গেছি। নেমে যাবো, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে কথা আছে, দিয়ে এদিকে গিয়ে দিয়ে আমাদেরকে বলছে যে আপনাদের যাওয়া যাবে না। আমরা বললাম কেন? দিয়ে বলছে না, আপনাদের অর্ডার আছে, আপনাদেরকে যেতে দেওয়া হবে না। দিয়ে আমরা যে জোর করে উঠতে যাচ্ছিলাম, আমাদেরকে চারিদিকে পুলিশে ঘিরে ধরলো। এভাবে কথা কাটাকাটি বর্ষা অনেকক্ষণ চললো। তারপর আমরা পরের ট্রেন ধরতে যাচ্ছি, যতবারই ট্রেন ধরতে যাচ্ছি আমাদেরকে চারিদিক থেকে এসে বাধা দিচ্ছে। আপনাদের চিল্ল কি ইউনিফর্ম দেখে? একদম ইউনিফর্ম দেখে দেখে ওনারা ফলো করছেন আমাদেরকে, ট্রেন থেকে নামিয়েছেন ইউনিফর্ম দেখে। চারিদিকে এখন শুনছি যেখানেই আশা থেকে দেখতে পাচ্ছে সেখানেই সমস্ত আটকে দিচ্ছে, আশাদের স্বাস্থ্য ভবন বন্ধ করছে। উনি যেটা অভিযোগ করছেন যে ইউনিফর্ম দেখে তাদেরকে ট্রেন থেকে নামানো হয়েছে। ওনারা যেটা বলছেন যে ট্রেনের ওপর যে 6:55 ট্রেনে তারা চেপে বসেছিলেন এবং তাদের কম্পার্টমেন্টে আসে পুলিশ সিভিল ড্রেসে এবং বলে যে তাদের সঙ্গে কথা আছে, নামতে হবে। এরপরই তারা নামে এবং কথা বলতে বলতে ট্রেন ছেড়ে যায়, এবং ট্রেন ছেড়ে চলে যাওয়ার পর তারা বলেন যে আমরা পরের ট্রেনে যাব। তখনও তাদেরকে ডিটেন করা হয়। কেন ডিটেন করা হলো? কেন আপনাদের আটকানো হলো? এটা একটা মানে পরিকল্পনাটা তৈরি করা, এই পরিকল্পনা যে যাতে স্বাস্থ্য ভবন আশাকর্মীদের যে 80,000 85,000 সারা বাংলায় আমাদের যে আশাকর্মী জমায়েত হবে, এবং এই জমায়েতে তারা পাক্কা নির্ধারিত আমাদের দিন দেওয়া হয়েছে যে 21শে জানুয়ারি আপনাদের ফাইনাল একটা এই 8 দফা দাবি নিয়ে আমরা আলোচনায় বসবো, ওই দিন আপনারা আসুন। যাতে সেখানে আমরা এই জমায়েতটা না দেওয়া হয় এবং আমাদের আশার সংখ্যাগরিষ্ঠ কম হয় এবং আমাদের
প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা। তাহলে অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে সরকার আমাদেরকে ভয় পেয়েছে। হ্যাঁ, আপনারা কি মনে করছেন না যে এই যে বেতন বৃদ্ধির দাবিতে আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে রুখতেই কি এই ব্যবস্থা? রুখার জন্য এই ব্যবস্থাটা করছে, কিন্তু এই আন্দোলন আরো আমাদের জোরালো হবে বা জোরালো। হ্যাঁ, ওনারা যেটা বলছেন যে ওনাদের যে আটকে রেখেছে, ওনারা যে যাচ্ছিল ডেপুটেশন দিতে, সেই আটকে দেওয়ার জন্য তাদের যে দিকে দিকে, শুধু কাটোয়া বলে নয়, আমরা খবর পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে ওনাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং এবং কানলাতেও আটকে রয়েছে, বর্ধমানেও আটকে রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই, অর্থাৎ রাজ্যের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় ছবিটা এইরকমই যে আশা কর্মীদের তাদের ইউনিফর্ম দেখে আটকে রেখেছে। চন্দন, তাদের সেক্ষেত্রে আটকে রাখার তাদেরকে তো উদ্দেশ্য আটকে দেওয়া হচ্ছে- হলো, এরপর তারা কি ভাবছেন, কি করবেন? তারা কি সেখানেই এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন, নাকি অন্য কোনো পরিকল্পনা তাদের রয়েছে, কি বলছেন? আমরা আবারও কথা বলার চেষ্টা করব প্রতিনিধির সঙ্গে। তবে আপনাদেরকে সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে জেলায় জেলায় এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন আশা কর্মীরা এবং আশা কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার ছবি ধরা পড়ল একাধিক জায়গাতে। সতর্ক প্রশাসন, শহরে ঢোকার আগেই শুরু হয়েছে ধরপাকড়। তাদের যে দাবি দেওয়া রয়েছে যে তাদের ফিক্সড বেতন চালু করতে হবে, এমনটাই কিন্তু তাদের দাবি। পাশাপাশি আরও সমস্ত দাবি জানিয়ে আজকে তাদের স্বাস্থ্য অভিযান ছিল, আর সেই অভিযানকে কেন্দ্র করেই এই পরিস্থিতি। আমরা আবারও কথা বলার চেষ্টা করব। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। চন্দন, যেমনটা জানতে চাইছিলাম যে এই মুহূর্তে তো আশা কর্মীরা তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তারা আর কলকাতার উদ্দেশ্যে রওনা হতে পারছেন না। এরপর কি ভাবনা চিন্তা করছেন তারা কি সেখানেই অবস্থান বিক্ষোভ করবেন নাকি ফিরে যাবেন? হ্যাঁ, একদম। আমি এবার জানার চেষ্টা করব যে দিদি, আপনাদের যে আটকে দিল, আপনারা এইখানে স্টেশনে বসে পড়েছেন, এরপর আপনারা কি কতক্ষণ বসে থাকবেন? আমাদের যতক্ষণ আমাদের খবর কিছু না আসছে আমরা এখানেই এভাবে আন্দোলন চালিয়ে যাব। স্বাস্থ্য ভবনে আমাদের যে ডেপুটেশনের দিন দেওয়া ছিল, তো কেন এভাবে আটকে দিলেন সেটা আগে ওনারা কথা বলুন, আর কোনো খবর দেন, তারপর আমরা বসতে হবে। প্রায় 3 ঘন্টা তো হয়ে গেল এইভাবেই বসে আছে। সকাল থেকেই বসে আছি, সেই ভোর 5টায় বেরিয়েছি বাড়ি থেকে। দেখো অভি, তুমি শুনতে পেলে যে ওনারা বলছেন ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়েছে, মুর্শিদাবাদ থেকে এসেছিল কাটোয়া ট্রেন ধরার উদ্দেশ্যে। সেই 5টা থেকে কিন্তু ওনারা ট্রেনে চাপতে গেছিল 7টা নাগাদ। তারপরে কিন্তু প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখনও তারা এইভাবে বসে আছে। যতক্ষণ না পর্যন্ত তাদের ডেপুটেশন জমা দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে এইভাবে আন্দোলন করবে। এখন ঘটনা হচ্ছে যে আশাকর্মীদের যেটা অভিযোগ, তাদের অভিযোগ যে বেছে বেছে কেন তাদেরকেই এই টার্গেট করা হলো, যে তারা এই ইউনিফর্ম যদি না পরে আসতো তাহলে তারা চলে যেতে পারতো। তারা ইউনিফর্ম পরে এসছে বলেই তাদের আশাকর্মী বলে চিহ্নিত করেছে এবং তাদেরকে আটকে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছে এই আশাকর্মীরা। অভি, ধন্যবাদ চন্দন তোমাকে। এতক্ষণ সরাসরি কাটোয়া থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত এবং সেই ছবিটা তুলে ধরছিলেন কাটোয়াতে। সেখানেও আশা কর্মীরা তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদের এই স্বাস্থ্য ভবন অভিযান এই মুহূর্তে বাধাপ্রাপ্ত হয়েছে। জেলায় জেলায় এই একই ছবি ধরা পড়ছে। প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করেই এই পরিস্থিতি। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। বুঝতে পেরেছেন? তাহলে আশাদের কোন জায়গায়